জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। 100 দিনের বদলে 125 দিনের মজুরি। এবার মুখ দেখিয়েই মিলবে কাজ। দুর্নীতি রুখতে করা হলো নবান্ন। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রোধে বড় পদক্ষেপ নিল সরকার। এবার থেকে জব কার্ডধারীদের 125 দিনের মজুরি ভিত্তিক কাজ পেতে হলে বাধ্যতামূলকভাবে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। শুধু তাই নয়, আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাইয়ের পরেই কাজের সুযোগ মিলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী উপভোক্তাদের পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে NMMS অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শ্রমিকদের মুখমণ্ডল স্ক্যান করে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ মোবাইল ফোনে ফেস লক ব্যবহারের মতোই প্রযুক্তির সাহায্যে নিশ্চিত করা হবে যে প্রকৃত জব কার্ডধারী কাজে অংশ নিচ্ছেন। প্রশাসনের দাবি, অতীতে উপস্থিতি নথিভুক্ত করার ক্ষেত্রে মূলত ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হতো। ফলে অনেক ক্ষেত্রে প্রকৃত উপভোক্তার পরিবর্তে অন্য কেউ কাজ করলেও সেই তথ্য ধরা পড়তো না। এই সুযোগ নিয়ে নানা অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। নতুন ব্যবস্থায় এই ধরনের জালিয়াতি অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। গ্রামোন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানান, জব কার্ডে যার নাম রয়েছে তিনি কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। শ্রমিকের ছবি, আধার সংক্রান্ত তথ্য এবং মুখমণ্ডলের মিল যাচাই করার পরেই উপস্থিতি নথিভুক্ত হবে। ফলে ভুয়ো শ্রমিক দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের সুযোগ অনেকটাই কমে যাবে। এদিকে জব কার্ডধারীদের জন্য রাজ্য জুড়ে কেওয়াইসি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা কেওয়াইসি সম্পূর্ণ করবেন না তারা ভবিষ্যতে 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই দ্রুত নিকটবর্তী সংশ্লিষ্ট দপ্তর বা শিবিরে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের মতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের হাতে কাজ ও মজুরির সুবিধা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি রোধেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।